এই শোনো, আমার মোবাইলটা চার্জে দাও তো। এই তোমার ফোনে কে জানি কল দিছে। কে কল দিচ্ছে দেখো। নাম্বার তো সেভ করা না। রিসিভ করে লাউড স্পিকারে দাও। না। হ্যালো। আপনার জন্য একটা গুড নিউজ আছে। আপনি তো বাবা হতে যাচ্ছেন। এই তার মানে কি তুমি আরেকটা বিয়ে করছো আর ওইখানে তুমি বাবা হয়ে যেতেছো? ধোকা আমার সাথে। তোমার কিন্তু আজকে আমি শেষ। এক মিনিট, আমি আগে ওনার সাথে কথা বলি। আসলে উনি কে? নাও। হ্যালো, আপনি কে? ও, আপনি আমাকে চিনতে পারেন নাই? আরে আমি তো হ্যালো, কে আপনি? হ্যালো, কথা বলেন। আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আরে আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এদিক দিয়ে আমার নেটওয়ার্ক চলে যাবে এখন। কথা বলেন। হ্যালো হ্যালো। কে মহিলা? কে 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 কথা কর না কেন? কথা কর না কেন? তোর আজকে আমি বলো কে এটা বলো। বলো কে? হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আরে হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে আপনি? আরে আপনি না গত সপ্তাহে আপনার ওয়াইফকে নিয়ে আসলেন আমার কাছে চেক আপ করানোর জন্য? আপনার ওয়াইফের রিপোর্ট তো পজিটিভ আসছে, আপনি তো বাবা হতে চলেছেন। আর কিছুক্ষণ পর যদি আপনার সিগন্যাল আসতো তাহলে আমার সন্তানের পৃথিবীতে এতিম হয়ে আসতো। মিম, মিম, কি হয়েছে তোমার? জানি না কি হয়েছে, সকাল থেকে মাথাটা ভীষণ ব্যথা করতেছে। উল্টাপাল্টা কিছু খাইছো নাকি? আরে না। উল্টাপাল্টা কোনো এক্সারসাইজ করছো? না, তাহলে এরকম হইলো কেন? কিছুই করি নাই। আচ্ছা দাঁড়াও, আমি ওষুধ আনতেছি তোমার জন্য। এই নাও, ওষুধটা খেয়ে নাও। কি ব্যাপার, তোমার শরীর ভালো হয় নাই? না, মাথা ব্যথাটা তো একটু কমছে, কিন্তু এখন অনেক পেট ব্যথা করতেছে। আমার তো বমি বমি পাচ্ছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, বেশি চলো। বমি তো হচ্ছে না। কি একটা অবস্থা বলো তো। এদিক দিয়ে পাশের বাসার ভাবি ভাইগিয়ে গেল, আর তুমি অসুস্থ। মানে ও শোনো, ওই যে পাশের বাসার ভাবি যে অন্য বেটার সাথে ভাগ্যে গেছে না, তুমি যে আমারে বলতে মানা করছো, আমি কিন্তু কাউরে বলি নাই। ভালো করছো। তুমি কারো বলো নাই? না। সত্যি বলো নাই? না। এই না ফোন, এখনই তোমার মার কাছে ফোন দাও আর তাকে বলো। বলবো? হ্যাঁ দি। হ্যাঁ, বলো বলো। হ্যালো আম্মু, জানো কি হয়েছে? আমাদের পাশে বাসার যে ভাবি ছিল না, আরে হ্যাঁ ওই যে সুন্দরী করে যে ভাবি ছিল না, হ্যাঁ ওই সবসময় হিংসা করতো। জানো কি হয়েছে? এই ভাবি তো অন্য বেটার সাথে ভাগ্যে গেছে। ও, জামাই তো কান্না করতেছে, কি অবস্থা তুমি জানো না? এই দিদি অন্য বেটার সাথে ভাগ্যে গেছে। ও, ভাগ্যে গেছে জানো না? আল্লাহ, বাসায় কি যে হয়ে যেতেছে। হ্যাঁ, খুবই একদম খুবই খারাপ অবস্থা। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। হ্যাঁ আচ্ছা। এখন কি তোমার একটু ভালো লাগতেছে? এখন শরীরটা অনেক ভালো লাগতেছে, বমি বমি ভাবটাও চলে গেছে, পেট ব্যথাও করতেছে না, মাথাটাও একদম ঠিকঠাক লাগতেছে। শান্তি। এই শোনো না, তুমি একটু আমার একটা কাজ করে দিবা গো। কি? তুমি একটু পাশে বাসার ভাবির সাথে আধা ঘন্টা ফোনে কথা বলতে পারবা? কিন্তু কেন? আমি আর ভাবি একটা জামা পছন্দ করছি। এখন সমস্যা হয়েছে, আমি যেটা পছন্দ করছি উনিও সেটাই পছন্দ করছে। এখন সমস্যা হয়েছে ওই জামা এক পিসই আছে, আর কোনো পিস নাই। তাই আমি চাইতেছি তুমি একটু ভাবির সাথে কথা বললা, ওনাকে আধা ঘন্টা ব্যস্ত রাখো, আমি জাস্ট যাবো আর জামাটা নিয়ে চলে আসবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো কথা বলবো। তার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, তুমি যখন বলতেছো বলতেছি। কে ফোন দিছে? ভাবি ফোন দিছে। নাও নাও, কথা বলো। হ্যালো। হেই, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারবেন? কি কাজ?
হয়েছে কি, আমার না একটা জামা পছন্দ হয়েছে বুঝছেন। এখন সমস্যা হচ্ছে ওই জামাটা আপনার ওয়াইফেরও পছন্দ হয়েছে, কিন্তু আরো বড় সমস্যা হচ্ছে ওই জামাটা মার্কেটে এক পিসই আছে, আর কোনো পিস নাই। তো এই জন্য আমি বলতেছি কি, আপনি প্লিজ আপনার ওয়াইফকে একটু আধা ঘন্টা ব্যস্ত রাখেন, ততক্ষণ আমি গিয়ে ড্রেসটা কিনে নিয়ে চলে আসি। কি জ্বালায় পড়লাম রে বাবা, আমি এখন কার কথা রাখবো, বউর কথা নাকি প্রিয় ভাবির কথা, কি করি এখন? কি বললো উনি? কি ব্যাপার, বলতেছো না কেন? কি বিড়বিড় বিড়বিড় করতেছো? কি বললো উনি সেটা বলো। কি কিছু বলতেছো না কেন? বলো কি বললো। শোনো, তোমাকে আরো 2000 টাকা দিতেছে আমি, তুমি বরং ওই ড্রেস থেকে আরো একটা দামি ড্রেস নিয়ে আসো। কেন? আমি ওই জামাই নিব। ভাবি কি বলছে জানো? কি বলছে? ভাবি ওই ড্রেসটা এই জন্য পছন্দ করছে যাতে তুমি ওই ড্রেসটা কিনো, আর সে ওই ড্রেসের থেকে আরো একটা দামি ড্রেস কিনতে পারে। দেখছো এই মহিলা কত বড় শেয়ানা। হ্যাঁ, আমি জীবনে ভাবি না যে মহিলা এত বড় শেয়ানা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার মোবাইলে 2000 টাকা পাঠিয়ে দাও। কেসে? হ্যাঁ আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, হ্যালো, শোনেন, আমি আপনাকে 2000 টাকা দিতেছি, আপনি বরং ওই ড্রেস থেকে একটা দামি ড্রেস কিনে নিয়ে আসেন। কেন? না না, আমি ওই ড্রেসটাই নিব, ওই ড্রেসটাই আমার লাগবে। আরে আমার বউ ওই ড্রেস কেন পছন্দ করছে জানেন? কেন? যাতে আপনি ওই ড্রেসটা কিনেন, কেনার পরে ও যেন আপনার থেকে আরো একটা দামি ড্রেস কিনতে পারে। কি দেখছেন আপনার বউ কত বড় শাকচুন্নি? হ্যাঁ, আপনার বউকে দেখে কিন্তু ওগুলো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পাঠিয়ে দেন, আমি এখনই গিয়ে নিয়ে আসতেছি। बच गया साला। আচ্ছা দেখতে দেখতে তো ঈদ চলেই আসলো, কেনাকাটা কবে করবা? এখনো 15 দিন বাকি আছে, দিব, সমস্যা নেই, মার্কেট করে দিব। আম্মু ফোন দিছে। ধরো ধরো, কি বলে দেখো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? শোন, ওই ঈদে কেনাকাটার জন্য তোর আর জামাইয়ের জন্য টাকা পাঠায় দিতেছি, তোরা একটু কিনা নিস কষ্ট কইরা। পাঠাইতেছো? আম্মু আমাদের কেনাকাটার জন্য টাকা পাঠাইতেছে। শোনো, গত ঈদে কিন্তু টাকা দেয় নাই, এটা সব পাঠাই দিয়ে বলো। পাঠাইতেছো তো ঠিক আছে, কিন্তু কথা হইতেছে তো তুমি তো গতবার ঈদে কিছু দিছিলা না, বলছিলা যে এবার দিবা বেশি কইরা, তো কি ওইটা তাহলে মিলাই দিও। কোরবানি তো দেয় নাই, সেটাও দিতে বলো। আর আর গতবার কোরবানিতেও তো কিছু দিছিলা না, তাহলে ওইটা মিলাই দিও। কোরবানিরটাও দিব? যদিও তোমার জামাই আবার এগুলা নিতে চায় না বুঝছো, শুনলে মন খারাপ করবে, কিন্তু তারপরেও না দিলে আবার আমার ইজ্জত থাকে না বলো। ও, জামাই আবার রাগ করবে? না, ও যদি শোনে তাহলে অনেক মন খারাপ করবে, বলবে যে কি দরকার আমাদের কাছ থেকে অযথা টাকা পয়সা নেওয়ার। আচ্ছা থাক, তুই বুঝে বলিস। তুমি মিলাইয়া দিও বুঝছো। সমস্যা নাই, আমি সব টাকা একবারে পাঠায় দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ চলে আসছে। আচ্ছা মা, ভালো থাকিস তাইলে। আচ্ছা আম্মু, ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। দিয়া দিছে। তাহলে চলো মার্কেটে। চলো যাই। এই নাও তো ফোনটা রিসিভ করো তো, ওই ভাবি ফোন দিছে, ধরো রিসিভ করো, রিসিভ করে বলো যে আমি ওয়াশরুমে গেছি। তোমার মোবাইলে ফোন দিচ্ছে, তুমি ধরো। আরে যেটা বলতেছি সেটা করো তো, রিসিভ করো, আমার তার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, ধরো। হ্যালো, ওহো, কি ব্যাপার, আজকে আপনার মিয়া বিবি কোথায়? আপনি ফোন রিসিভ করেছেন যে? ও গোসল করতে গেছে, ও আসলে আমি বলবো আপনাকে ফোন দিতে। হ্যাঁ বাই। এই কি হয়েছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এমনি তো অন্যান্য দিন আমার সাথে ফোনে কথা বলার জন্য উতলা হয়ে থাকেন, আজকে আবার এত তাড়াহুড়া কিসের? তার সমস্যা নাই, আমি আপনার বেশি সময় নিব না। আমার জাস্ট একটা কথা জানার ছিল, সেটা একটু বলেন তো। বলেন। আচ্ছা ধরেন যে কখনো আমার আর আপনার ওয়াইফের মধ্যে ঝগড়া হয়ে গেল, তখন আপনি কার সাপোর্ট নিবেন? আমি জানি আপনাদের মধ্যে কখনো ঝগড়া হতেই পারে না, কারণ আপনারা দুজন ভালো বন্ধু। আচ্ছা ধরেন যে ঝগড়াটা আপনার ওয়াইফ শুরু করলো, তখন কি হবে? আমি জানি আমার বউ খুব বুদ্ধিমতী, আমার বউ কখনোই আপনার সাথে ঝগড়া করবে না। আচ্ছা ঠিক আছে, মানেন যে ঝগড়াটা আমি শুরু করলাম, তখন আপনি কার সাপোর্ট নেবেন? আমি এটাও জানি আপনি খুব ভালো মনের মানুষ, আপনি কখনোই আপনার বন্ধুর সাথে ঝগড়া করবেন না। আরে ধুর, আপনি ধরেন না যে আমাদের মধ্যে একটা ঝগড়া লেগে গেছে, এখন আপনি কার সাপোর্ট নেবেন? সাপোর্ট নিতেই হবে। এই তাড়াতাড়ি করে বলো তুমি কার সাপোর্ট নিবা, বলো না কেন, বলো বলো।
তুমি সুন্দর করে বলো, তুমি কার সাপোর্ট নিবা, বলো তাড়াতাড়ি করে বলো। তোমার। আমি জানতাম তুমি যে আমারই সাপোর্ট নিবা। আমি জানতাম আপনি যে আমার সাপোর্টই নিবেন। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। बच गया साला। আরে আম্মু বইলো না আর তুমি, কালকে থেকে তোমার জামাইয়ের কানের মধ্যে জানি কি হয়েছে কিচ্ছু শুনতে পাইতেছে না। হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কাছে তো নিছিলাম, ডাক্তারের কাছে নিছি কিন্তু কিছুই ধরা পড়ে নাই, কি যে করব কিচ্ছু বুঝতেছি না, আমার কিছু ভালো লাগতেছে না। দেখি দোয়া করো তুমি একটু। আচ্ছা রাখো, আল্লাহ হাফেজ। আজকে কি রান্না করবা? আজকে কি রান্না করবা? রান্না করবা কি? রান্না? হ্যাঁ হ্যাঁ রান্না। তো যাও করো। আল্লাহ, কি জঞ্জালে ফেলাইলা তুমি আমারে। আরে এই আইডিয়াটা আমার আগে কেন মাথায় আসে নাই? এখন থেকে বয়রা সেজে থাকবো, তাহলে কাজ করা লাগবো না। এই রান্না বান্না আমি শেষ করে দিছি, তুমি যাও, টেবিলে খাবার দাও আছে, আল্লাহর রাস্তায় খেয়ে প্লেট বাসন কয়টা ধুয়ে নাও। প্লেট বাসন কয়টা ধুয়ে রাখো, যাও। প্লেট বাসন তুমি ধুয়ে রাখো। তা যা দাও, প্লেট বাসনগুলো ধুয়ে দাও। আল্লাহ, তুমি এটা কোন মুসিবতে ফেললা আমারে। জি ধুইতেছি। ভাবি আবার এই সময় কেন ফোন দিল? হ্যালো। হ্যালো ভাবি, ভাই বাসায় নাই? হ্যাঁ আছে তো। আর ওনার একটু দেন না, ওনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। না ভাবি, আপনি তো কথা বলতে পারবেন না, কি বলেন? কারণ সে গতকালকে থেকে কানে শুনতেছে না, তার কানে জানি কি সমস্যা হয়েছে, সে কোনো কিছু শুনতেছে না, এই জন্য তো কথা বলতে পারবেন না। ফোনে কিভাবে কথা বলবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কেউ কি ফোন দিছিল? হ্যাঁ ভাবি ফোন দিছিল, তোমার সাথে নাকি কি জরুরি কথা আছে। কই দাও দাও তো ফোনটা।